চক্ষু চিকিৎসায় নজির সৃষ্টি করল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। চোখের আলো প্রকল্পের মাধ্যমে মাত্র 3 দিনের মধ্যে 130 জনের সফল চক্ষু অপারেশন করলেন হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকরা। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি উড়িষ্যা এবং কলকাতার বেশ কিছু রোগীর চোখের অপারেশন হয় এখানে। হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক শান্তনু পাত্রের নেতৃত্বে বিভাগীয় চিকিৎসকদের এই অপারেশন কর্মসূচির মাধ্যমে উপকৃত রোগীরা বর্তমানে সবাই স্বাভাবিক বলে জানা যায়। নয়াগ্রাম হাসপাতালের সুপার ডক্টর দেবাশিস মাহাতোর কথায় প্রতিদিন প্রায় 20 জনের চক্ষু অপারেশন হতো নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এর মধ্যে বহু রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছেন দেখে সিএমওএইচ দপ্তরের পক্ষ থেকে বাড়তি সরঞ্জাম নিয়ে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার মিলে একটি সার্জিক্যাল সেশন করে মোট 130 জনের সকল চোখের অস্ত্রোপচার হয়েছে। এর মধ্যে ঝাড়গ্রাম জেলার 69 জন, পশ্চিম মেদিনীপুর জেলার 55 জন এবং ওড়িশার 6 জন রোগীর সহ কলকাতার কয়েকজনের অপারেশন হয়েছে। বিভাগীয় চিকিৎসক শান্তনু পাত্র জানালেন, 3 দিনের মধ্যে 130 জনের অপারেশন সত্যি চ্যালেঞ্জের ছিল। প্রফেশনাল ডিউটির ফাঁকে অপারেশন করা হয়েছে, রোগীরা উপকৃত হোক এটাই মূল লক্ষ্য। হ্যাঁ, গুড আফটারনুন। আমাদের চোখের আলো প্রোগ্রামে যে ক্যাটারাক্ট সার্জারি হয় তার মধ্যে প্রায় লাস্ট 3 দিনে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার মিলে একটা সার্জিক্যাল সেশন করা হয়েছিল। 130 জনের প্রায় ওটি হয়েছে, ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। আমাদের প্রত্যেক দিনই আউটডোর প্রায় 200-250 মতো পেশেন্ট আসে, এর ফলে প্রত্যেক দিনই ওটি হয় 15 থেকে 20টার মতো। কিন্তু প্রত্যেকে দেখা যায় বেশ কিছু পেশেন্ট অপেক্ষা করতে হচ্ছিল, তাদের সার্জারির জন্য অপেক্ষা করতে হচ্ছিল। তাই আমরা প্ল্যান করে যত ব্যাকলগ ছিল, ওয়েটিংয়ে ছিল, সমস্ত পেশেন্টকে ডেকে আমরা এই 3 দিনে ওটি করে দিই এবং সাকসেসফুলি ওটি করা হয়েছে এবং সবাই ভালো আছেন। আই সার্জন ডক্টর শান্তনু পাত্রর নেতৃত্বে আমাদের যত ফিটনেস করে সমস্ত স্টাফকে নিয়ে মেডিকেল সার্জিক্যাল টিম তৈরি করা হয়। টিম করে প্রায় সমস্ত পেশেন্টকে প্রায় সবাই এক্সট্রা ডিউটি করে এবং ভালোভাবে সবাইকে আমাদের ওটি করে দেওয়া হয়। আমাদের ওটির জন্য যে ইকুইপমেন্ট দরকার হয়, লেন্স বা এগুলো আমরা সিএমও স্যারকে রিকোয়েস্ট করে সেগুলো আনিয়ে ব্যবস্থা করে তারপর ওটি প্ল্যান করা হয় এবং সবাই ভালো আছে। আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের প্রায় 69 জন ওটি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে 55 জন এবং উড়িষ্যারও বেশ কিছু পেশেন্ট আছে। উড়িষ্যারও প্রায় 6 জন পেশেন্টের ওটি হয়েছে এবং এছাড়া প্রায় কলকাতা বা এগুলোর কিছু কিছু অল্প 2-1টা পেশেন্ট আমাদের এখানে আসে এবং তাদের ওটি করে দেওয়া হয়। কিছু কমপ্লিকেটেড কেসও ছিল এর মধ্যে, কিছু খারাপ, দু চোখে একদমই দেখতে পেত না, তাদের ক্ষেত্রেও এরকম পেশেন্ট আছে যাদের ওটি করা হয়েছে এবং এখন ভালো আছে। 2-1টা বাচ্চাও কিছুদিন আগে ওটি হয়েছে, সেটাও ভালো আছে। স্যার, আগামী দিনের থেকে বড় ওটি হতে পারে? আমরা প্রস্তুত আছি, যদি এই ধরনের কোনো পেশেন্ট আসে তাহলে আমরা ওটি করে দেবো। যদি বেশি পেশেন্ট আসে তাহলে বেশি পেশেন্টকে ওটি করে দিতে আমরা প্রস্তুত এবং পেশেন্ট যাতে আর অপেক্ষা করতে না হয়, এলেই যেন ওটি হয়ে যায় তার জন্য আমরা ব্যবস্থা করছি। 130টি ওটি হয়েছে। ব্যাপারটা পুরোপুরি একটা চ্যালেঞ্জ ছিল, কারণ মানে এত সংখ্যায় ওটি করা একটা কঠিন ব্যাপার। একটি পুস্টর ক্যাপসুল থাকে চোখের ভিতরে, যেটা হচ্ছে মাত্র 3 মাইক্রন তার থিকনেস। এই 3 মাইক্রনের উপরে আমাদের সমস্ত কাজটা করতে হয়। যাই হোক, মানে ভালোভাবে ওটি হয়েছে, 130টি ওটি হয়েছে। স্যার, ক্রিটিক্যাল কতগুলো ছিল এর মধ্যে? এর মধ্যে অনেকগুলো ক্রিটিক্যাল কেসও ছিল, আর সেগুলো খুব ভালোভাবে মানে সম্পন্ন করা হয়েছে। এই 3 দিন আমি কিন্তু এই মাইক্রো সার্জারির প্রফেশনাল ডিউটির ফাঁকে ফাঁকে প্রফেশনাল ডিউটি ব্যতি রেখে আমি কিন্তু একটি মানে রোমাঞ্চ অনুভব করেছি এবং সমস্ত কেস ভালো আছে। মানে পেশেন্ট, রোগী উপকৃত যখন হয় তখন ডাক্তারের সেটাই সব থেকে বড় পাওনা। আগামী দিনের থেকে বড় কিছু ক্রিটিক্যাল কেস বলতে বেশ কিছু ক্রিটিক্যাল কেসের অপারেশন হয়েছে কয়েকদিন আগে। হিরোক্লাইডিন নামে একটি পেশেন্ট, উনি এসেছিলেন কলকাতা থেকে এবং এক চোখ নো পিএল, মানে কোনো আলো নেই, চোখ নষ্ট হয়ে গেছে এবং আদারাই অন্য চোখের অবস্থাও খুব খারাপ ছিল। খুব ছোট পিউপিল, মানে চোখের মণি খুব ছোট, তার সঙ্গে ব্ল্যাক ক্যাটারাক্ট, তার সঙ্গে পেশেন্টের অনেক কিছু লেজার টেজার অনেক কিছু করা আছে। এবার দেখলাম যে আমি ছানিটা যদি সরিয়ে দিতে পারি তাহলে পেশেন্ট দেখতে পাবে এবং সেই অপারেশনটা আমি করেছিলাম রিস্ক নিয়ে এবং তাতে পেশেন্ট ভালো আছে, পেশেন্ট দেখতে পাচ্ছে, আমি খুশি। এরপরে কি আরো বেশি করে যদি কোয়ালিটি মেনটেন করতে হয়? আমরা যে এই সেশনটা করলাম, এই যে সেশন করলাম 130টি পেশেন্টের আমরা অপারেশন করলাম, এতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়েছে। বিশেষ করে আমরা স্টেরিলাইজেশনের উপর গুরুত্ব দিয়েছিলাম, বেশি করে স্টেরিলাইজেশনের উপর গুরুত্ব দিয়েছিলাম, কারণ চোখের যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু খুব বাজে কাণ্ড ঘটতে পারত। কিন্তু এখানে স্টেরিলাইজেশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অটোক্লেভিং এবং ওটির যে স্টেরিলাইজেশন সেগুলো মেনটেন করা হয়েছে ঠিকঠাক করে, এবং অপারেশনের প্রতিটা স্টেপ যত্ন নিয়ে ভালোভাবে করা হয়েছে। প্রি অপারেটিভ যে পেশেন্টের ইনভেস্টিগেশন গুলো হয় সেগুলো আমরা ঠিকঠাক করেছি। প্রতিটি পেশেন্টের মানে বায়োমেট্রি, সিরিঞ্জিং, ইসিজি, ব্লাড প্রেসার, ব্লাড সুগার সমস্ত কিছু করা হয়েছে। অ্যানাস্থেটিস্টকে বসিয়ে রাখা হয়েছে কাছে যদি কোনো কমপ্লিকেশন হয় তা দেখার জন্য, এবং পোস্ট অপারেটিভ যেটা আমরা প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি রেখেছি, এবং তার পরের দিন ড্রেসিং করে যা যা প্রয়োজন সমস্ত ওষুধপত্র দিয়ে ছাড়া হয়েছে। তার ফলেই এই মানে এই সেশনটা আমাদের এই সার্জিক্যাল সেশন সাকসেসফুল হয়েছে। এবং এই সার্জিক্যাল সেশন এর জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুভাষ সাহেবকে, যার উদ্যোগ ছাড়া এবং যার প্রতিটি মুহূর্তে তিনি কাছে থেকেছেন, সেই জন্যই সম্ভব হয়েছে এই বড় কর্মকাণ্ড। তার সঙ্গে আমরা পেয়েছি আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ওনারা নিজেরা পেশেন্টের বিছানা গুছিয়ে দিয়েছেন, প্রত্যেকটা পেশেন্টের কাছে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, কে খাচ্ছে কি না খাচ্ছে সমস্ত কিছু ওনারা খোঁজ খবর নিয়েছেন। আর আমাদের যে ওটি স্টাফ, ওটির যারা নার্সিং স্টাফ তারা খুবই দক্ষ, তারা এই 3টে দিন প্রচুর পরিশ্রম করেছে। তার সঙ্গে আমাদের ওয়ার্ডের যে ইনচার্জ তিনি প্রতিটি পেশেন্টকে দেখেছেন, এবং ওয়ার্ডের যারা নার্সিং স্টাফ তারাও প্রাণ ঢেলে কাজ করেছে। এবং শুধু নার্সিং স্টাফ নয়, যারা গ্লোবালের আমাদের যে সংস্থা এখানে ওয়ার্ড বয় বা ওটি বয় নিয়োগ করে, তাদের যা কর্মচারী ছিল তারাও প্রচন্ড পরিশ্রম করেছে। ইভেন একটি সুইপারও এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর শান্তনু পাত্র। বাড়ি ভাড়া খুঁজছেন? অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন। আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে। প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে। যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমে বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বরগুলিতে 9434815595 অথবা 8509396651।